হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর বিহানকে এরকম কোলে নিয়ে ব্লগ স্টার্ট করছি। তো আজকে রবিবার আর এখন বাজে সকাল 9:35 আর বিহান ঘুম থেকে উঠে গেছে। তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দিনটা কীভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো মা বাবা গেছে হচ্ছে বাজারে, তো সেই ফাঁকেই আমি কিছু কাজ করছিলাম, রান্নার কাজ। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে বাবাকে আবার আমি আর দিদি ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো দেখি ডাক্তার আজ কী বলে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। একটু হ্যাঁ দাঁত দেখিয়ে দাও, একটু দাঁত দেখিয়ে দাও। এখানে না, এখানে, হ্যাঁ ঠিক আছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছে, তো ফ্রেশ হয়ে চলে যাচ্ছে বাবার সাথে ঘুরতে, মানে দাদুর সাথে ঘুরতে। আর দেখো বাবা ওকে গেঞ্জি টেঞ্জি পরিয়ে দিচ্ছে আর জুতো টুতো পরিয়ে দিচ্ছে। তো এই যে সকালবেলায় ঘুরতে বেরোলো, তারপরে আর দেখো মানে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, দেখো খালি গায়ে বেরিয়ে যাচ্ছে, এত তাড়াহুড়ো ওর। তো দেখতেই পারছো। তো চলো আমি কাজটা সেরে নিই, তারপর কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 1:18 আর আমার হাতে যে জামা কাপড় তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমি বলছি এতক্ষণ আমি অনেকক্ষণ ধরে কাজ করছিলাম, নিচের কাজটা সেরে উপরে এসেছিলাম। উপরে এসে বিছানা গুছিয়েছি, তারপরে এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ দেয়ালে টাঙানো আছে, তারপরে ওয়ার্ড্রপগুলো, যে এই যে আমার বিহানের ওয়ার্ড্রপ, তারপরে এই যে আমাদের ওয়ার্ড্রপ, তারপরে যে ড্রেসিং টেবিল, সব কিছু আমি এখন এতক্ষণ ধরে মুছছিলাম। পাখাটা মুছতাম কিন্তু পাখাটা মোছার টাইম নেই, আজকে একটু তাড়াহুড়ো আছে, যেহেতু তোমাদের আমি বলেছি একটু পরে আমি যাবো বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে, আমি আর দিদি। তো আমার এই ঘরটার মুছে টুছে উঠতে গিয়ে ফ্রেশ হতে গিয়ে একটু বেশি টাইম লেগে গেছে। তো যাই হোক, তো চলো নিচে যাই, নিচে গিয়ে রেডিমেডি হয়ে বিহানকে তাদের করে খাইয়ে নিই, তারপরেই আমি দিদির সাথে বাবার সাথে এখান থেকে যাবো। দিদির বাবা এখান থেকে আসবে, টুকটুকি করে আসবে, আর আমি এখান থেকে উঠে যাবো আমাদের গলির আমাদের রাস্তার মোড়ের থেকে। তো যাই হোক, তো চলো রেডিমেডি, আমি তো এমনি চুল টুল বাঁধাই আছে। তো চলো একটু রেডি হয়ে নিই, ড্রেস মেস পরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি নিচে গিয়ে। তো চলো দেখতে থাকো। এখন বাজে 5:30 আর আমি এসেছি ছাদের কাছে জল দিতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বাড়ি ফিরেছি হচ্ছে 3:15 নাগাদ, এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর মাঝখানে ভিডিও করব সেটা মাথায় আসেনি, এতটাই আমি ক্লান্ত ছিলাম সেজন্যে। আর ডাক্তার বাবাকে বললেন যে হচ্ছে বাবা 2টো করে প্রেশার ওষুধ খেতে হবে, নালে আজকে বাবাকে প্রেশার মাপানো হয়েছে, আজকে 170 না 160/80। তো সেটা আমরা যখন মাঝখানে যে প্রেশার মাপিয়েছিলাম তখন সেটা 140/70 ছিল। তো সেটা নর্মাল ছিল, কিন্তু এইটা একটু বেশি। যাই হোক, তো ডাক্তার বলেছেন যে 2টো করে প্রেশার ওষুধ খেতে। কিন্তু বাবা যখন প্রথম আমরা এই ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম, তখন হচ্ছে বাবার একদিন মাথা ঘোরাচ্ছিল। তো আমরা ভেবেছিলাম যে এরকম প্রেশার লো হয়ে গেছে সেই জন্যে, কিন্তু আমি মাকে বারবার বলেছিলাম যে নার্ভের ওষুধ খেলে নাকি প্রথম কয়েকদিন এরকম মাথা ঘুরায়। কিন্তু মা দিদি হচ্ছে একটু বেশি টেনশানে ভয়ে আর কি, আমি ওদের কথা ভেবে ওরা আমাকে এতবার বলছিল যে হচ্ছে ডাক্তারের সাথে কথা বলার জন্য। তো আবার আমি ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললেন যে বললাম স্যার এরকম বাবার মাথা ঘোরাচ্ছে, তো আপনি 2টো করে প্রেশার ওষুধ দিতে বলেছিলেন, উনি কি 2টো করে খাবেন না একটা করে? তা উনি বলেছিলেন একটা করে দিন। তো তখন আমি একটা করেই দেওয়ার পরামর্শ দিই মাকে, যে ডাক্তার যেহেতু বলেছেন সেই জন্যে। কিন্তু আজকে ডাক্তার বললেন 2টো করেই খেতে। আর বাবার হার্টে কোনো প্রবলেম নেই, হার্ট ঠিক আছে, শুধু যত গন্ডগোল হচ্ছে ব্রেইনে। বাবার একটা ব্রেইনে একটা সাইডে হচ্ছে স্ট্রোক হয়েছে। তো স্ট্রোকটা হওয়ার কারণে আর কি ভুলভ্রান্তির এটা এসছে। কিন্তু আমি দেখছি যা বাবা আগের দিন অনেকটাই ভালো আছে। আমার প্রার্থনাই হোক আর তোমাদের প্রার্থনাই হোক, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের প্রার্থনাতেই হোক। সবাইকে কি বলবো, আমার কোনো মুখে কোনো ভাষা আসছে না, আমার বলার কোনো ভাষা নেই। আমি চাই বাবা যেন আগের মতো সুস্থ হয়ে যাক, ঠিক আছে, আগের মতো হাঁটাচলা করুক, ব্যাস এইটুকুই। উনি যেন আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। মাঝখানে যে পরিস্থিতিটা আমি ফেস করেছি, আমি আমার দিদি মা, তো
সেইখান থেকে যে এখানে এসছে অনেকটাই বাবার উন্নতি হয়েছে শরীরের। তো আমি চাই আরও উন্নতি হোক, আরও ভালো থাকুক। কোন সন্তান না চায় তার বাবা মা সারা জীবন ভালো থাকুক। তো কি বলবো, তো যাই হোক, ডাক্তার যা যা বলেছেন সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো তোমরা প্রার্থনা করো বাবা যেন আগের মতো একদম স্বাভাবিক জীবনে বাবা ফিরতে পারে। আমিও সেটা চাই মন দিয়ে, প্রাণ দিয়ে। তো চলো একটু পরে যাবো একটু ওই বাড়ি বাবা মার কাছে আবার, কারণ দিদি ওই বাড়িতে আছে। তো দিদি মানে কিছুদিন থাকবে আর কি। তো আমি মানে কিছু বলতে পারছি না, বলতে গিয়ে মুখে আবার কথা আটকে যাচ্ছে। তো একটু খুশি হচ্ছে, কারণ বাবা আগের দিয়ে অনেকটাই ভালো আছে সেটা দেখে। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে আমার কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে যাবো ওই বাড়িতে যাবো। তো সবাইকে ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো কোনোদিনও আমি মা বাবার ভিডিও করি না, তো এখন করব। তো যাই হোক, মা বাবা মানে মা একটু লজ্জা পায় আর কি ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে আমি গাছে জলগুলো দিয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। আর দেখো এই গাছগুলো কি সুন্দর মানে ফুল ফুটেছে, আর মুখের দিয়ে উল্টোপাল্টা কথা চলে আসছে। ফুল উঠেছে বলছি, ফুল ফুটেছে। দেখো এই ফুলগুলো, নয়নতারা গাছগুলো কি সুন্দর লাগছে, কাছের দিয়ে দেখলে আরও বেশি সুন্দর লাগবে। দেখো শুধু নয়নতারা ফুলটাই ফুটছে, আর কোনো ফুল ফুটছে না। আর মাঝে মাঝে এই জবা গাছগুলোই জবা ফুল ফুটে, সেটা বজরংবলীর ছবির সামনে আমরা দিয়ে দিই। আর এত ঝড় বৃষ্টি হয়েছে সেদিনকে, ঝড় বৃষ্টিতে দেখো এই গাঁদা ফুল গাছটার অবস্থা একদম মানে কি বলবো, একদম মরে গেছে আর কি। দেখো, আর টবগুলো খালি ফেলে দিচ্ছে, ঝড় বৃষ্টি হলে হাওয়া দেয় আর টবগুলো খালি পড়ে যায় এরকম। দেখো, আর এই গানে দেখো এই ফুলটা ফুটেছে। ক্যামেরায় দেখে অতটা বোঝা যায় না, কিন্তু সামনাসামনি দেখে খুব সুন্দর লাগছে, কালারটা অন্যরকম লাগে। আর ক্যামেরায় কালারটা অন্যরকম হয়ে যেত। চলো গাছে জল দিয়ে নিই, আর ওইদিকে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো সন্ধে দিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি। তো আমি বললাম আমি বাড়ি যাব, মানে গেছিলাম। তো গিয়ে আমি কোনো কিছুই ক্যামেরা বন্দি করতে পারিনি, আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। কারণ দিদির জা এবং জায়ের মেয়ে এবং দিদির শাশুড়ি, আমার পিসেমশাই, দিদি সবাই এসছিল। তো তাদের মানে মাঝে কথা বলতে বলতে আমার ভিডিও করার কথা মাথায় আসেনি। তো বাড়ি থেকে এই যে মামা বাড়ি চলে এসেছি, এখন আছি হচ্ছে ছোটো মামির পার্লারে। তো পার্লারে এসেছি, দেখো বুনু আর মনা হচ্ছে কি খেলছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও কেমন আছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।